ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি পৌলমী, আমার চ্যানেলে তোমার সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বেশ ভালোই আছি। তো পলাশ আর সুস্মিতা গল্পে আরও একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি। আর আপডেটটা হচ্ছে যে সুস্মিতা প্রেগনেন্ট। তো এই 2-3 দিন ধরে আমার মোবাইলে এই ভিডিওগুলো আসছিল, তো আমি অতটা বিশ্বাস করিনি। তারপরে কালকে একটা ভিডিও দেখলাম রাত্রেবেলা, সুস্মিতা সেটা নিজে মুখে বলেছে যে তার মাকে, মানে পলাশার মাকে মা ডাকার জন্য, তো তার তো আরও 2টো সন্তান আছে, কিন্তু আমার অনাগত সন্তান কাকে বাবা বলে ডাকবে। এই যে কথাটা শুনেছি, সেই তখন থেকে আমি বুঝলাম যে না, সুস্মিতা প্রেগনেন্ট। কিন্তু সেটা কেউ জানতো না, কেউ তো পলাশও জানতো না। পলাশ যে এত বাচ্চা ভালোবাসে। পলাশ যেদিনে মারা যায় 7ই মে, তার 3-4 দিন আগে সুস্মিতার বাপবাড়ির তরফে বৌদিকে ফোন করেছিল, যেটা ওর ছোটো বৌদি বলে, হ্যাঁ ছোটো বৌদিকে ফোন করেছিল। তখনও ছোটো বৌদি বলেছে তোমাদের এত ঝামেলা হচ্ছে, তোমরা একটা বাচ্চা নিয়ে নাও, বাচ্চা নিয়ে নিলে তোমাদের যে এই মানে এত দূরত্ব সেটা ঠিকঠাক হয়ে যাবে স্বামী স্ত্রী, আর তোমার মাও অনেকটাই ঠিক হয়ে যাবে। তখন বলছে বাচ্চা নিতে চাই তো আমরা, কিন্তু তুমি বুঝতেই তো পারছো বৌদি, আমার মা তো সুস্মিতাকেই পছন্দ করে না, এই কথাটাও বলেছিল। কিন্তু বেচারি দেখো, সে নিজেই জানতে পারলো না যে সে বাবা হতে চলেছে। তার মানে জানার আগেই সে এই লোক ত্যাগ করে পরলোক চলে গেছে, পরলোক গমন করেছে। মানে সত্যি করে খুবই খারাপ লাগছে এই ব্যাপারটা, যে সেই মানুষটা জানতেই পারলো না। আর এটা একটা স্ত্রীর কাছে যে কতটা দুঃখজনক, সেটা যে ফেস করে সেই জানে। আরও একটা ভিডিও আমার সামনে এলো যে সুস্মিতা এই মানে বাচ্চাটাকে জন্ম দিতে চাইছে না। কারণ দেখো, সুস্মিতা এখন কি অবস্থায় আছে তার বাপের বাড়িতে, কী করছে না করছে, পলাশের বাড়ি থেকে কেউ কিন্তু কোনো খবর রাখেনি, কোনো খবর রাখছে না। এবারে একটা বাচ্চাই মানে জন্ম দিতে গিয়ে যে খরচাটা, সেটা কে দেবে? মানে ওর বাবার বাড়িতে অতটা অবস্থাও ভালো না, আর পলাশের বাড়ি থেকে তো কিচ্ছু দেবে না। কারণ পলাশ মরে যাওয়ার আগে যে কথাটা লিখে গেছে সেটার পরিপ্রেক্ষিতে আমি বলছি, কারণ ও বারবার ওই কথাটা উল্লেখ করে দিয়ে গেছে যে যতটুকু স্বর্ণ আছে ততটুকু যেন বউ নিয়ে যায়। কারণ ও জানতো যে ওর বাড়ি থেকে ওর যদি কিছু হয়ে যায়, ওর হয়ে যাওয়ার পর মানে ও জানতো যে আমি যদি মরে যাই, আমার কিছু যদি হয়ে যায়, আমার আমার বাড়ি থেকে ওকে একটা কানা করিয়েও দেবে না। তো সেই জন্য এই কথাটাও উল্লেখ করে দিয়ে গেছে। আর যেহেতু ওর বাবার বাড়ির অবস্থা অতটাও ভালো না, তার জন্য ওর অনেকটাই অল্প বয়স, 20 বছর বয়স। তো সেই জন্যই মানে ও এই ডিসিশানটা হয়তো নিয়েছে যে এই বাচ্চাটা পৃথিবীতে সে আনতে চাইছে না। তারপরেও সেই যখন বাচ্চাটা বড় হবে, তখন তাকে হাজারটা প্রশ্নের মধ্যে দিয়ে বড় হতে হবে, যে তার বাবা কেন মরে গেল, কেন সুসাইড করেছিল। এই কথাগুলো সেই যখন শুনবে, তার মাকে তখন জিজ্ঞাসা করবে। তার মাও একটা মানে খারাপ একটা লাগবেই, যে আমার সন্তানকে আমি কীভাবে কি বলবো না বলবো। সেই কারণেই সে এই ডিসিশানটা হয়তো নিয়েছে। আর এটাও হতে পারে যে একটা অত বড় মানে ভালো মানে একটা অফিসার যে তার সন্তানের অবহেলায় মানুষ হবে, সেটাও সে সুস্মিতা হয়তো মেনে নিতে পারছে না। তো সেই জন্যই, সেই কারণ থেকে হয়তো সুস্মিতা এই বাচ্চাটাকে আনতে চাইছে না। চাইছে যে চলে গেছে, তার চিহ্ন আমি আর রাখবো না। এবারে সব কিছু শেষ করে দিয়ে তারপরে আর হয়তো নতুন করে জীবন শুরু করবে কিনা সেটা পরবর্তীকালেই জানা যাবে, এখন তো বলতে পারছি না। তো আমার কাছে যতটুকু খবর ছিল সেটা তোমাদের মধ্যে আমি শেয়ার করলাম। আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে তোমরা আমার চ্যানেলের পাশে থেকো।